শুভ সন্ধ্যা। তোমরা সব কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর এখন ঠিক সন্ধ্যা নয়, এখন বাজে হচ্ছে রাত্রি 8টা। আর আজকেও কি বলতো, দুপুরবেলা মানে এক জায়গায় আমাদের পাশে শীতলা পুজো হয়েছিল, সেখানে ভোগ খাইয়েছিল। তো ওখানে আমরা খেতে গিয়েছিলাম বলে আজকে দুপুরে রান্না হয়নি। তো এবার সন্ধ্যেতে রান্না করতে হবে। তো কালকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে মা বিরিয়ানি হয়েছিল, মা চুনো মাছ নিয়ে এসেছিল, যে মা বলেছিল চুনো মাছটাই সরু সরু করে আলু কুচিয়ে আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করবে আর ডাল করবে, রাত্রে হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, তাই করবো। আর এখন দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতের চাল তুলে দিচ্ছি, আর এই পাশে ডাল বসিয়ে দিয়েছি। ডাল তো চাই, আমার মেয়েরা, আমার বর, এরা সব ডাল খায়। আর এদিকে দেখো আদা, তোমাদের বলেছিলাম আমি একেবারে কিনে রেখে আর মিক্সারে মিক্স করে ফ্রিজে রেখে দিই। যখন দরকার পড়ে কিছু কিছু করে, যতটুকু দরকার পড়ে এই কৌটোটা করে রেখে দিই। তারপরে দরকার পড়লে নেওয়া হয়। আর কি বলতো, মিক্সারে অল্প যখন আদা রসুন হয় তখন আর কি মিক্সারে হয় না, ঠিক গুঁড়ো হয় না। আর অনেক হলে বেশ মিহি মতো গুঁড়ো হয়ে যায়, সেই জন্য আমি করে রাখি। আমাদের কিন্তু শিলও আছে, যখন অল্প হয়, অল্প জিরে বলো ধনে বলো এগুলো আমরা অল্পতে এতে হয় না, তাই আমরা শিলে বেটে নিই। ছোট্ট বেশ শিল আছে, আর একটা বড় শিল আছে। সেই শিলটা কি বলতো, পাশের বাড়ি একটা দিদিভাইদের বাড়িতে ভাড়া ছিল, তারা যখন চলে যায় তখন একটা বড় শিল, সেটা আবার বহুত বড়, যেটা নাড়াচাড়া করা যাবে না, এক জায়গাতেই রাখা যাবে আর কি। অত বড় শিল আবার ভালো নয়, উঠানো চাগানো, তো ছোট আছে। আর দেখো ভাতটা আমার ফুটে গেছে। আর সন্ধ্যাবেলা তো অল্প চাল নিয়েছি, 1.5 ডিপের মতো নিয়েছি, তাও থেকে যাবে। সন্ধ্যে কি বলতো, অত বেশি আমরা কেউ খাই না, রাত্রে অল্প অল্প খাই। আর রাত্রে অল্প খাওয়াই ভালো, ডাক্তাররাও বলেছে সব থেকে ভালো শুকনো খাওয়া রুটি, কিন্তু আমরা যেহেতু ভাত খাই তাই রুটি আমাদের খেয়ে হয়। রুটিটা আমরা সকালে খাই, সকালে আমাদের রুটি হবেই। আর দেখো ডালটা আমি সাদলে নিয়েছি। আর এদিকে ভাতের একটু জলটা আমি কমই দিই, কম দিলে কী বলো তো, তাড়াতাড়ি ফুটে যাবে, ফুটে গেলে আবার জল দিই, বেশ আবার ওইটা ফুটলে না তাড়াতাড়ি ভাত হয়ে যায়, আমি এইভাবেই দিই। আর দেখো ডালটা আমি চাপা দিয়েছিলাম, চাপা দিলে তাড়াতাড়ি ফুটে যায় আর কি, গ্যাস যতটা কমে আর কি, এইভাবেই আমি করি। কেন গ্যাসের যা দাম দিনে দিনে বাড়ছে, কি করবে, জিনিসপত্রের যা দাম, যাতে রান্না করব গ্যাস তারও দাম, তেল দিয়ে রান্না, তেলটারও যা দাম, মানুষ তো আর বাঁচতে পারবে না। আর দেখো আলুগুলো আমি আলু ভাজার মতো ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। কী বলতো, আমি তরকারি হলে কড়াইতে আগে কষে নিয়ে আমি প্রেসারে দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যায় আর কি। কিন্তু আজকে আর প্রেসারে দেবো না, চাপা দিয়েই করে নেবো। ওই জন্য আলুগুলো খুব একটা বড় বড় কুচালাম না, একটু ছোট ছোট করে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর কী বলতো, মা বলেছিলাম তোমাদের এই চুনো মাছগুলো রান্না হবে, তো চুনো মাছগুলো আর হবে না। ফ্রিজে দেখলাম যে 3টে ডিম আছে, তা মা বললো ওই ডিমগুলো ভেজে নাও কুচি কুচি করে, আর আলু ভাতে দিয়ে দাও। আমি আবার ভাবলাম যে না, আলু ভাতে আবার ডিম কুচি কুচি করে কার পাতে কী দেবে। আমি 3টে ডিম একেবারে ভেজে কুচি কুচি করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ তোমরাই, তেল দিয়ে জুড়ো জুড়ো করে নিয়ে, আর আলু পেঁয়াজ টমেটো দিয়ে বেশ কড়া করে একটু ঝাল দিয়ে আদা রসুন দিয়ে বেশ মাখা মাখা মতো করবো। আর ডাল তো আছেই, ওই দিয়ে ভালোই জমবে। আর কী বলতো, এটা আমাদের করা হয় না, তখন ছোটোবেলায় দেখতাম আমার মা করতো, তখন আমার তো গ্রামে বাড়ি, মা হাঁস মুরগি এসব পুষতো, হাঁসের ডিম পারতো, তা দেখতাম মা এইভাবে ডিম ঝুড়ো ঝুড়ো করে ভেজে আর আলু দিয়ে চচ্চড়ি করতে, বেশ ভালো লাগতো। সেই পুরাতন খাবারের কথা মনে পড়ে গেল, মায়ের হাতের সেই রান্না কি স্বাদ। এখনও মনে হয় যে মায়ের, যতই আমি ভালো করি, মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা।
তো দেখো আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আর আলুগুলো আমি একটু চাপা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, তারপর আমি সব কিছু এতে অ্যাড করবো আর কি। আর এদিকে তোমরা দেখলে ভাতটা হয়ে গেছে, ওদিকে দেখো হাঁড়ি আমি ফ্যান গড়িয়ে নিয়েছি, আর ডালও হয়ে গেছে। আর দেখো চাপা খুলে খুলে আমি একটু করে নেড়ে দেবো এতে, নাহলে আবার নিচে ধরে যাবে। আর যেহেতু আমি আস্তে দিয়ে রেখেছি, কেননা আমি তো প্রেশারে দেবো না, আলু এতেই সেদ্ধ হয়ে যাবে। আর আনাজের খোলাগুলো আমি আলু ওখানে কুচিয়েছিলাম, আনাজের খোলাগুলো এই চুবড়ি করে তুলে আমি বাইরে ফেলে দিলাম আর কি। আমাদের রান্নাঘরের পেছনটা না একটা পানা পুকুর আছে, মানে পুকুরই পানাতে ভর্তি হয়ে গেছে। যাও আমাদের আর এটা সুবিধে যে বাইরে ডাস্টবিনের ওখানে আর ফেলতে যেতে হয় না। আর এখানে দেখো আমি এতে এই যে মিক্সারে মিক্স করেছিলাম, ওতে আদা একটু লেগেছিলো, ওতে রসুন দিয়ে দিয়েছিলাম, সব দিয়ে দিলাম, লঙ্কা হলুদ নুন যা দেয় আর কি, টমেটো সব দিয়ে দেখো বেশ লাল লাল বেশ ভালো করে কষে নেবো, মাংসের মতো করে অনেকক্ষণ ধরে আমি বেশ কষেছিলাম। আর তারপর আর ওদিকে দেখো আমি যে আলু যে এত কিনে রেখেছি, আলুর যা দাম বাড়ছে না, সেই জন্য আলুগুলো আর কি কী বলো, আমাদের যখনই কেনে, আমাদের বলেছিলাম আলু পেঁয়াজ কিছু নাই থাক, আমাদের ঘরে আলু পেঁয়াজটা থাকবে, কিনে রাখা হয় আর কি। আর একটা কথা, দেখো আমার কষানো হয়ে গেছে, আমি জল ঢেলে দিয়ে এবার চাপা দিয়ে দেবো। আর একটু নুনটা আমি চেখে দেখি, সব তরকারি দিই আমি নুনটা চেখে দেখি। সবাই বলা হয়তো আমি চেখে দেখি না, কেউ বলে খেয়ে দেখতে নেই, যাই হোক আমি দেখি কোথায় কম হয়েছে কি বেশি হয়েছে। কম বেশি আমার হয় না, ওটাতে কম হয়, মানে কম হলে তবুও একটু দিয়ে অ্যাড করা যায়, বেশি হলে তো আর তরকারিটা খাওয়াই যাবে না। তো দেখো তারপর আমি চাপা দিয়ে মানে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর আমি ডিমটা দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুটা চাপা দিয়ে একটু ফুটিয়ে নেবো, নিয়ে আমি নামিয়ে নেব। আর কী বলো তো, তোমাদের বলেছিলাম দুপুরবেলা শীতলার মায়ের ওখানে খাওয়া ছিল, তো আসার সময় আবার ডাঁটা কিনে নিয়েছি। মা বললো চুনো মাছগুলো থাক, ওই ডাঁটা দিয়ে রান্না হবে। তো দেখো আমরা রাত্রি খেতে বসে গেছি সবাই মিলে। আর যেহেতু আমি ডাল খাই না, আমি শুধু ভাত আর এই তরকারি দিয়ে, এত ভালো লাগছিল কি বলবো তোমাদের। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম।